আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রিয় দর্শক, 2000 মিসাইল সংখ্যাটা ভাবুন একবার। ঠিক এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন তেল আবিবের আকাশে একটা ভয়ঙ্কর প্রস্তুতি চলছে। ইসরায়েল জানে তাদের দিকে ধেয়ে আসছে মৃত্যুর পরোয়ানা, আর তাই তারা মাটির নিচে তৈরি করছে একটা বিশাল ডুমসডে ড্রিল। প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা মহড়া, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বেজে গেছে? মিডিল ইস্টে এখন যা চলছে তাকে যদি আপনি শুধুই ইসরায়েল বনাম ইরান সংঘাত ভাবেন, তাহলে আপনি ভুল করছেন। এটা একটা বিশাল বড় দাবার বোর্ড, যেখানে চাল চালছে আমেরিকা, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল, সবাই একসাথে। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েল তাদের ইতিহাসের সব থেকে বড় হোম ফ্রন্ট ড্রিল বা ঘরোয়া যুদ্ধের মহড়া শেষ করেছে। সিনারিও খুব পরিষ্কার, ইরান থেকে 2000 মিসাইল ধেয়ে আসছে। কিভাবে সেই মিসাইলগুলো আটকানো যায়, এটা তারই প্রস্তুতি। প্রিয় দর্শক, সোর্স হিসাবে আমরা ব্যবহার করছি ইসরায়েলি মিডিয়া মার্ভি এবং মধ্যপ্রাচ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির রিপোর্ট। গতকাল 4 ফেব্রুয়ারি একটি খবর লিক হয়, যা ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ অফিসিয়ালি কনফার্ম করেনি, কিন্তু ডিনাইও করেনি। খবরটা হলো, গত রাতে ইসরায়েল সম্পূর্ণ গোপনে মিডিয়ার চোখের আড়ালে একটা বিশাল বড় ড্রিল বা মহড়া চালিয়েছে। এই ড্রিলের নাম বা কোড নাম যাই হোক না কেন, এর বিষয়বস্তু ছিল হার হিম করা। তারা সিমুলেশন বা কৃত্রিমভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যেখানে ইরান থেকে একযোগে 2000 ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের বুকে আছড়ে পড়ছে। ভাবুন একবার, 2000 মিসাইল, আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং। ইসরায়েলের এত লেভেলের ডিফেন্স সিস্টেম থাকার পরেও যদি একসাথে 2000 মিসাইল আসে, তবে পৃথিবীর যে কোনো ডিফেন্স সিস্টেম তা 100% আটকাতে পারবে না। কিছু মিসাইল তো মাটিতে আছড়ে পড়বেই। আর ইসরায়েল ঠিক সেই ভয়টাই পাচ্ছে। এই ড্রিলে তারা প্র্যাকটিস করেছে, মিসাইল পড়ার পর যখন বড় বড় বিল্ডিং ধসে পড়বে, যখন শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হবে, তখন সেই ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ নাগরিকদের কিভাবে উদ্ধার করা হবে। বিশেষ করে দক্ষিণ ইসরায়েলের মিলিটারি বেসে এই মহড়াটা অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, কেন এখন? আমার বিশ্লেষণ বলছে, এটা শুধু আত্মরক্ষার মহড়া নয়, এটা একটা প্রিপারেশন ফর অফেন্সিভ। যখন কোনো দেশ নিশ্চিত হয় যে তারা প্রতিপক্ষকে আগে আঘাত করবে এবং তাদের পাল্টা আঘাত আসবেই, তখনই তারা হোম ফ্রন্ট বা নিজেদের ঘর গোছাতে শুরু করে। ইসরায়েল হয়তো ইরানে বড় কোনো হামলার পরিকল্পনা করছে এবং তারা জানে ইরানের প্রতিশোধ হবে ভয়ঙ্কর, তাই তারা আগে থেকেই দেখে নিচ্ছে 2000 মিসাইল খাওয়ার ক্ষমতা তাদের আছে কি নেই। দর্শক, এটা কি শুধুই ড্রিল? আপনি কি বলবেন? নাকি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা বড় কোনো ব্রেকিং নিউজ দেখতে চলেছি? আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। তবে দাঁড়ান, এর সাথে জড়িয়ে আছে আমাদের দ্বিতীয় খবর। এবার আসি দ্বিতীয় খবরে। দেখুন, যুদ্ধের ময়দানে যখন অস্ত্রের যোগান আসে, তখন বোঝা যায় যে ওই বন্ধুত্বের গভীরতা কতটুকু। আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম, কিন্তু আজ কনফার্ম ইরানের সেনাবাহিনীর হাতে পৌঁছে গেছে রাশিয়ার তৈরি MI-28 অ্যাটাক হেলিকপ্টার। আপনারা যারা সামরিক খোঁজখবর রাখেন তারা জানেন, এই MI-28 কোনো সাধারণ হেলিকপ্টার নয়। ন্যাটো একে ডাকে হ্যাভক নামে, যার অর্থ বিপর্যয়, আর রাশিয়ানরা একে আদর করে ডাকে নাইট হান্টার। কেন জানেন? কারণ রাতের অন্ধকারে, ঘুটঘুটে আধারেও এই হেলিকপ্টার নিখুঁতভাবে একেবারে শত্রুর ট্যাঙ্ক বা সাজোয়া গাড়ি ধ্বংস করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভিডিওতে তেহরানের আকাশে এই যুদ্ধযন্ত্র উঠতে দেখা যাচ্ছে। এর আগে খবর ছিল রাশিয়া ইরানকে কিছু সাজোয়া গাড়ি পাঠিয়েছে, কিন্তু অ্যাটাক হেলিকপ্টার পাঠানো, এটা একটা বিশাল বড় জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। এখানে আমার অ্যানালিসিসটা একটু ভালো করে বুঝুন। রাশিয়া কেন ইউক্রেন যুদ্ধের এই কঠিন সময়ে নিজের সেরা অস্ত্র ইরানকে দিচ্ছে? কারণ পরিষ্কার, গিভ অ্যান্ড টেক। ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন দিয়েছে, যা ইউক্রেনে গেম চেঞ্জার হয়েছে। বিনিময়ে রাশিয়া এখন ইরানকে এয়ার পাওয়ার দিচ্ছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই সুখোই 35 ফাইটার জেটও ইরানে ল্যান্ড করবে। আর যদি সেটা হয়, তবে মধ্যপ্রাচ্যের পুরো পাওয়ার ব্যালেন্স বদলে যাবে। এতদিন ইসরায়েল মনে করত তাদের এয়ারফোর্স অজেয়,
তারা যখন খুশি ইরানের আকাশে গিয়ে বোমা ফেলে আসতে পারে। কিন্তু রাশিয়ার এই অত্যাধুনিক র্যাডার মিসাইল এবং ফাইটার জেট যদি ইরানের হাতে এসে পৌঁছায়, তবে ইসরায়েলি পাইলটদের জন্য ইরানের আকাশ আর তখন পার্কের ওড়াউড়ি হবে না, সেটা হবে মৃত্যু ফাঁদ। এই অস্ত্র হস্তান্তর আমেরিকার জন্য একটা বার্তা। পুতিন বুঝিয়ে দিচ্ছেন, তোমরা যদি ইউক্রেনকে সাহায্য করো, তবে আমি আমার বন্ধুদের এমনভাবে শক্তিশালী করব যে তোমরা মধ্যপ্রাচ্যে শান্তিতে থাকতে পারবে না। তাহলে কি দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি নতুন অ্যাক্সিস অফ পাওয়ার তৈরি হচ্ছে, রাশিয়া, ইরান, চীন, এবং এই সমীকরণে ইসরায়েল কি একটু বেশি একা হয়ে পড়ছে না? ভাবার বিষয়। দর্শক, যুদ্ধের সবথেকে বড় সিদ্ধান্ত কিন্তু যুদ্ধক্ষেত্রে হয় না, হয় বন্ধ দরজার পিছনে মিটিং রুমে। আর এখানেই আসছে আমাদের তৃতীয় এবং সবথেকে ক্রিটিক্যাল পয়েন্ট। ইসরায়েল ইরানে হামলা করতে চায়, নেতানিয়াহু মরিয়া। তার রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে এবং ইসরায়েলের ভীতি মধ্যপ্রাচ্যে বজায় রাখতে তিনি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বা তেলের খনিতে আঘাত করতে চান। কিন্তু আমেরিকার ভেতরের খবর, বিশেষ করে পলিটিক্যাল করিডোর থেকে লিক হওয়া তথ্য বলছে, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানে কোনো বড় হামলা চান না, ছোটখাটো হামলা চান। যদিও ট্রাম্পের ইমেজ একজন কড়া মেজাজের নেতার, যিনি ইরানকে হুমকি দিতে ছাড়েন না, কিন্তু বাস্তবে ট্রাম্প হলেন একজন ব্যবসায়ী। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং মিলিটারি জেনারেলরা গত কয়েক সপ্তাহে বারবার ওয়াশিংটনে গেছেন। তারা তাদের ওয়ার প্ল্যান আমেরিকার টেবিলে মেলে ধরেছেন। তারা বুঝিয়েছেন কেন এখন ইরানে আঘাত করা জরুরি। কিন্তু ট্রাম্প প্রশাসন বা ট্রাম্পের ঘনিষ্ঠরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক্ষুনি নয়। কিন্তু কেন? এর পেছনে আমার দুটো যুক্তি আছে। যুক্তি নাম্বার 1, সিক্রেট নেগোসিয়েশন। ডোনাল্ড ট্রাম্প পাবলিকালি যাই বলুন না কেন, তিনি ইরানের সাথে একটা নতুন নিউক্লিয়ার ডিল বা পরমাণু চুক্তিতে আসতে চান, মোটামুটি আমরা বুঝে গিয়েছি। তিনি চান তার লেগেসি হোক শান্তির, যুদ্ধের নয়। তিনি ওবামার ডিল বাতিল করেছিলেন কারণ তিনি নিজের নামে নতুন এবং আরো ভালো ডিল করতে চান। তাই এখন যদি যুদ্ধ শুরু হয়, তবে সেই আলোচনার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। 2, ট্রাম্প বনাম নেতানিয়াহু। আমরা অনেকেই ভাবি ট্রাম্প আর নেতানিয়াহু বেস্ট ফ্রেন্ড, কিন্তু রাজনীতির দাবার বোর্ডে কোনো পার্মানেন্ট বন্ধু হয় না। নেতানিয়াহু চাইছেন যুদ্ধ দীর্ঘায়িত হোক, নিজের ক্ষমতা ধরে রাখতে, আর ট্রাম্প চাইছেন যুদ্ধ থামিয়ে নোবেল পিস প্রাইজ বা ইতিহাসের পাতায় তার নাম লেখাতে। এখানে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একদম স্পষ্ট। এর প্রমাণ হিসাবে দেখুন স্টিভ উইটকফ, যিনি ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্টের বিশেষ দূত এবং অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি গতকালই ইসরায়েলে ছিলেন। নেতানিয়াহুর সাথে তার বৈঠক হয়েছে। খবরের কাগজে হেডলাইনে এটা হয়তো ছোট খবর, কিন্তু আমার কাছে এটাই আসল খবর। স্টিভ উইটকফ কেন উড়ে গেলেন তেল আবিবে? ফোনে কি কথা বলা যেত না? যেত, কিন্তু কিছু কথা থাকে যা চোখের দিকে তাকিয়ে বলতে হয়। আমার ধারণা তিনি ট্রাম্পের পক্ষ থেকে একটি কড়া বার্তা বা আলটিমেটাম নিয়ে গেছেন। বার্তাটা হতে পারে এমন: বেঞ্জামিন, আমরা ইরানের সাথে কথা বলছি, চেষ্টা করছি, তাই এই মুহূর্তে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যদি তুমি এখন হামলা করো এবং আমাদের ডিলে ব্যাঘাত ঘটাও, তবে আমেরিকার সাপোর্ট তুমি সেই লেভেলে পাবে না। নেতানিয়াহু তাই এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে। একদিকে তার উগ্র ডানপন্থী শরিকরা যুদ্ধের জন্য চাপ দিচ্ছে ক্রমাগত, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট তাকে থামতে বলছেন নিজের স্বার্থে। তাই তিনি এখন কি করবেন? তিনি কি আমেরিকার কথা শুনবেন, নাকি নিজের অস্তিত্ব রক্ষায় একাই ঝাঁপ দেবেন এই আগুনে? এর মধ্যে উত্তেজনা যাতে কমে না যায় তার ব্যবস্থা করছে ইরান। খবর আসছে ইরান আবারও আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের দিকে ড্রোন লঞ্চ করেছে। কালকে যে খবরটা দিয়েছিলাম ড্রোন লঞ্চ করেছে, এটা তার পরবর্তী আর একটা খবর আসছে যে আবারও একটা ড্রোন লঞ্চ করেছে। ইসরায়েলি মিডিয়া N12 দাবি করেছে যে ইরান ইচ্ছে করে উত্তেজনা বাড়াচ্ছে। মজার ব্যাপার হলো আমেরিকা কিন্তু এই ড্রোন হামলার বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না। কেন? কারণ আমেরিকা যদি স্বীকার করে নেয় যে তাদের জাহাজের দিকে ইরানের ড্রোন এসেছে, তবে তাদের পাল্টা মারতে হবে, আর পাল্টা মারা মানেই যুদ্ধ শুরু। তাই পেন্টাগন এখন কিছুটা দেখেও না দেখার ভান করছে। এটাকে বলে কৌশলগত নীরবতা। ওদিকে ইরানও খুব চালাক। তারা জানে কতটা খোঁচা দিলে বাঘ গর্জন করবে, কিন্তু কামড়াবে না। তারা সেই সীমারেখা বা রেড লাইনের উপর দিয়েই হাঁটছে। তারা দেখাতে চাইছে
আমরা ভয় পাচ্ছি না, আমরাও প্রস্তুত। এখন দর্শক, সবশেষে পরিস্থিতিটা একবার সামারি করি। দেখুন, একদিকে ইসরায়েল 2000 মিসাইল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মানে তারা ধরেই নিয়েছে যে যুদ্ধ হবে। অন্যদিকে ইরান রাশিয়ার থেকে সেরা সেরা অস্ত্র নিয়ে নিজের দুর্গ মজবুত করছে, আর মাঝখানে আমেরিকা চেষ্টা করছে এই দুই ষাঁড়ের লড়াই থামিয়ে নিজের স্বার্থ হাসিল করতে। কিন্তু ইতিহাস সাক্ষী, যখন বারুদের স্তূপে এতগুলো দেশ মিলে একসাথে দেশলাই নিয়ে খেলে, তখন কার হাত থেকে কখন কাঠিটা পড়ে যাবে তা কেউ বলতে পারে না। ইসরায়েলের এই বিশাল মহড়া কি শুধু ভয় দেখানোর জন্য, নাকি তারা জানে এমন কিছু যা আমরা জানি না? আমার ব্যক্তিগত মতামত, আগামী কয়েক সপ্তাহ, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত ক্রিটিক্যাল। একটা ছোট্ট ভুল, একটা মিসাইল যদি ভুল জায়গায় পড়ে, তবে আমরা এমন এক যুদ্ধের সাক্ষী হব যা আমাদের প্রজন্মের কেউ দেখেনি। আপনারা কি মনে করেন? ইসরায়েল কি আমেরিকার কথা অমান্য করে ইরানে হামলা করবে? রাশিয়া কি সরাসরি ইরানের হয়ে যুদ্ধে নামবে? নাকি ট্রাম্প তার ডিল মেকার ইমেজ দিয়ে শেষ মুহূর্তে যুদ্ধ থামিয়ে দেবেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি মনে হয় গতানুগতিক খবরের বাইরে নতুন কিছু জানলেন, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, আপনারা কিন্তু আসল খবর মিস করছেন। সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটি টিপে দিন, কারণ আমি আসবো আবার নতুন কোনো সত্য নিয়ে, যা মূলধারা আপনাকে দেখাবে না। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ যা দেখা যায় তা সবসময় সত্য নয়। ধন্যবাদ আপনাদের সকলকে।